আমি তো ছাদে ছিলাম, হঠাৎ একটা হনুমান এলো, বেশ একটা বড়, এসে আমার পায়ে ধাক্কা মারলো। আচ্ছা, তারপর সামনাসামনি চলে গিয়ে আবার 5 মিনিট পরে আমি বেরিয়েছি, সমস্ত আমার অ্যাটাক করলো আর দাঁত মুখ খিঁচিয়ে আমি ভয়ে পালাতে গেলাম, তখন পিঠে একদম আঁচড় দিয়ে দিল। এর কজনকে করেছে? এই এলাকায় অনেকজনকে, প্রতিদিনই 5-7 জনকে করছে। মানে গতকাল অনেকজনকেই করেছে, বড় হয়েছে। তার 2 ঘন্টা আগে কাজীপাড়া আমায় ফোন করেছে, এরকম আমার মাকে এরকম এতে হনুমানে অ্যাটাক করেছে, তাই কি টেট ব্যাগ দিয়ে দেবো এখনই, এরকম একটা অ্যাডভাইস নিল। আমি বললাম হ্যাঁ তাই। খবর দিয়েছিলেন আপনারা? আমি তো দিইনি, আমার এখানকার পাড়ার লোকেরা দিয়েছে শুনলাম। এসছিল? তা এসছিল সন্ধ্যাবেলা পর। এখনো পর্যন্ত কি ধরা পড়েছে? না, ধরা পড়েনি। কত? খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, মানে ও যেখানেই যাচ্ছে সেখানে 5-7 জনকে ইনজিওর করছে। আপনার নাম? আমরা ডক্টর বিশ্বনাথ ভৌমিক। আমার ভাইয়ের বউকে, তাকে তো ওই বাচ্চু ডাক্তারের কাছে নিয়ে গেছিল, তারপরে ওখান থেকে নিয়ে গেল, উনি রেফার করে দিলেন শম্ভুনাথে, তাকে শম্ভুনাথে নিয়ে গেছে, অনেক সেলাই টেলাই পড়েছে। আমার আর এখন ফোন করে দেখা হয়নি। হাতের পুরো মাংস তুলে নিয়েছে, সে ফুল হাতা জামা পরেছিল, পুরো কেটে কুটে একবার মাংস তুলে নিয়েছে, অনেকগুলো জায়গা সেলাই পড়েছে। প্রচুর আতঙ্ক, আমার মাকে তো তাড়া করেছিল। গতকাল থেকে দেখা যাচ্ছে হঠাৎ, মানে কয়েকদিনের মধ্যে আপনার যে ভাইয়ের বউ বলছেন তার বেশি হয়েছে, মানে বিশাল, মানে তাকে একদম হসপিটালে ভর্তি করতে হয়েছে। আপনার ভাইয়ের বউয়ের নামটা কি? ওর নাম রিয়া নস্কর। বয়স কত? মোটামুটি 22-23 হবে। হ্যাঁ, কোথায় সে দেখা যাচ্ছে? তার মানে এই হনুমানের উপদ্রবের জন্য বন দপ্তরের খবরটা বলছি। হ্যাঁ, কালকে তো দেখলাম সন্ধ্যাবেলা বন দপ্তরের গাড়ি এসেছিল, এবার ধরতে পেরেছে কিনা জানি না। এখনো ধরতে পারেনি? না, ধরতে তো পারেনি। চাইছেন যে তাড়াতাড়ি সমস্যা সমাধান? অবশ্যই, এত মানুষের এত ক্ষতি হয়েছে, আমরা তো রাস্তায় বেরোতেই ভয় করছি। আপনার নাম? আমার নাম পুতুল কর্মকার। দিদি, হঠাৎ এই গ্রামে, মানে এই শহরের বুকে হনুমানের উপদ্রব তো কোনোদিন কিছু ছিল না? না, এরকম তো ছিল না, কিন্তু কাল সন্ধ্যে থেকে বেশি উপদ্রব করছে। আর উপদ্রব করছে মানে আগে আমরা ভেবেছিলাম যে না, ও কিছু খাবার দাবার দিলে চলে যাবে, কিন্তু খাবার দাবার দেওয়ার পরে ও তো যাচ্ছে না, উল্টে অনেক লোককে দাগি করছে, মারছে, কামড়াচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে আক্রমণ করছে। আক্রমণ মানে এত করছে যে লোককে হসপিটাল নার্সিং হোমে ভর্তি হতে হচ্ছে, এরকম ভাবে আক্রমণ করছে। ভয় তো প্রচুর রয়েছে, এত ভয় রয়েছে, হাতে লাঠি ফাটি নিয়ে তো ঘুরতে হচ্ছে, কেননা বাচ্চাদেরকে বাড়ি থেকে জল দোকান যেখানে যাচ্ছি লাঠি নিয়ে যাচ্ছি। আমরা কেউ খালি হাতে বেরোচ্ছি না, কেন আমাদেরকে খালি হাতে বেরোতে বারণ করেছে। আর বাচ্চাদেরকে আমরা সবসময় সাবধানে রাখছি। প্রায় আজকে তো প্রায় 16, মানে কালকে যে আমাদের একটা প্রাথমিক ডাক্তার আছে, তার কাছে প্রায় 16 জন মতো মানে গিয়েছিল যাদের দাগি করেছে। কিছু লোককে তো সেই ডাক্তার হসপিটাল নার্সিংহোমে ভর্তি করতে বলেছে, আর কিছু লোককে এমনি ইঞ্জেকশন দিয়ে হাওড়া হসপিটাল এইসব জায়গায় ইঞ্জেকশন নিতে বলেছে। তো আমার বাড়িতে হামলাটা করেছিল, বাড়ি থেকেই ওই পাশের দুজন দেখতে গিয়ে তাদেরকে দাগি করেছে। এই আস্তে আস্তে 1-2 থেকে থেকে বাড়তেই থাকছে, কমছে না, কিছু দেয় না। আমরা বলেছিলাম যে খাবারের সাথে ঘুম পাড়ানি ওষুধ দিয়ে গেলে, ওদেরকে খাওয়ালে ও ধরা যাবে, কিন্তু ওনারা খাঁচা ফেলে দিয়ে চলে গেছে। না, কিচ্ছু ধরা পায় না, উল্টে বরঞ্চ আরো বেশি উপদ্রব বাড়িয়ে ফেলেছে। বাচ্চা মানে প্রচুর পরিমাণে বাচ্চা, কেন আমরা সব বাচ্চা কাচ্চা ঘরে রেখে কাজে যাই, অনেক দরকারে যাই, সেই জন্য তো চিন্তা প্রচুর পরিমাণে, নিজেদেরও জানের ভয় লাগছে। আজকে এসেছিল, একটা নাম্বার দিয়ে গেছে, বললো যদি আরো বেশি উপদ্রব করে আমাদেরকে ফোন করবে, আমরা আসবো। এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু বলে যায়নি। না। আমার নাম পিউ মন্ডল। অনেকজনকেই কামড়েছে।